অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কি আওয়ামী লীগ নিয়ে সুর নরম করছেন? একই বিষয়ে সুর নরম করছেন অন্তর্বর্তী সরকার ঘনিষ্ঠ ছাত্রনেতারা। এই প্রশ্ন উঠেছে শনিবার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের বক্তব্য আর প্রেস সচিবের ফেসবুক পোস্ট থেকে। দিন কয়েক আগে পর্যন্ত প্রেস সচিব শফিকুল আলম বলে আসছিলেন দেশে আওয়ামী লীগের নামে আর কোনো রাজনীতি হবে না, অথচ শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে বললেন ভিন্ন কথা। আওয়ামী লীগের যেসব নেতা কর্মী জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও নৃশংসতায় জড়িত ছিল না, তারা চাইলে আওয়ামী লীগের রাজনীতি করতে পারেন। অবশ্য এজন্য শর্ত দিয়েছেন জনাব শফিকুল আলম। বলেছেন, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে হলে বঙ্গবন্ধুর পরিবার তথা শেখ পরিবারের নিন্দা করতে হবে। আওয়ামী লীগের নৃশংসতার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গত শতাব্দীর 90 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। এরপরও তার দল জাতীয় পার্টি টিকে ছিল। রাজনীতিতেও বীরের বেশে ফিরে এসেছিলেন এরশাদ। সেই ঘটনা মনে করিয়ে এর কারণও নিজের মতো ব্যাখ্যা করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, এরশাদকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা আগ্রহ ছিল না, তার শাসন নিয়েও দেশের বাইরে নিন্দা মন্দ ছিল না। এছাড়া এরশাদের আমলে আন্দোলনের সময় যে কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে সেসবের জন্য এরশাদ নির্দেশ দিয়েছিলেন এমন কোনো প্রমাণও নেই। কিন্তু জনাব শফিকুল আলমের মতে শেখ হাসিনা অতটা সৌভাগ্যবান নন, কারণ শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টের হত্যাকাণ্ড হয়েছে বলে রিপোর্ট দিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট শেখ হাসিনার কফিনে শেষ পেরেক বলেও মন্তব্য করেছেন জনাব শফিকুল আলম। অন্যদিকে সরকার পতনের পর থেকে এই দেশে আওয়ামী লীগ নামের কোনো দল থাকবে না বলে হুঙ্কার দিয়ে আসছিলেন ছাত্র নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, জাতীয় নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, অন্তর্বর্তী সরকারের ছাত্রদের উপদেষ্টা নাহিদ ইসলাম দিন কয়েক আগেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেশ সোচ্চার ছিলেন। তবে শনিবার প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের পর থেকে এই বিষয়ে তাদের সুর অনেকটাই নরম। বৈঠকে এই ছাত্রনেতারা শুধু আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি তুলেছেন। কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হলেও ওই দলের রাজনীতি করতে কোনো বাধা থাকে না, শুধু দলটি তার নিজের প্রতীকে নির্বাচন করতে পারে না। চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তা হলেও অন্তর্বর্তী সরকারের বেশ প্রভাবশালী প্রেস সচিব শফিকুল আলমের কণ্ঠে এখন আওয়ামী লীগের নিরাপরাধ নেতাকর্মীদের রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা। ছাত্র নেতারাও মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি থেকে সরে এসেছে। তাদের এই অবস্থান বদলের কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যাও দেয়া হয়নি। তাহলে কি দেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করছে অন্তর্বর্তী সরকারের বাইরে নেপথ্য কোনো শক্তি? এই প্রশ্ন এখন জোরদার হয়ে উঠেছে রাজনৈতিক মহলে।